চট্টগ্রামের জন্য আমরা কিন্তু এই পর্যন্ত 500 মেট্রিক টন চাল দিয়ে দেওয়া হয়েছে। তাদের হাতে মধ্যে এখনও 200 মজুদ আছে। লাগলে যদি লাগে বলার সঙ্গে সঙ্গে আমরা পাঠাই দিতে পারি। ওখানে ক্ষয়ক্ষতি বা আরও নতুন করে কোনো কিছু আমাদের সাহায্য দেওয়ার দরকার আছে কিনা সেটা পর্যবেক্ষণ করবো বা ওইভাবে কাজ করব। আশ্রয়কেন্দ্র আছে 650, সবগুলোই ভরে নাই, দু একটা বোধহয় খালি আছে, নাম্বারটা আমি জানতাম, ভুলে গেছি। এবং টোটাল আশ্রয় নিয়েছেন বোধহয় 25,000, শুকনো খাবার দিয়েছি 25,000 প্লাস। আমরা রেডি, যা লাগবে তাই দিই। তার অবস্থা আসলেই ভয়াবহভাবে খারাপ, কিন্তু অনেক সময় হয় যে ভয়াবহ খারাপ বা অনেক খারাপ আমরা ওই পর্যন্ত বলে ছেড়ে দিই, জানি না কতটুকু খারাপ, বাট এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ নিতে পারতেছি। আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে মানে আমাদের দেশের প্রত্যেকটা অর্গান চাইয়েরা ওনারা যথেষ্ট কাজ করতেছেন এবং দে কুড রিচ দ্য পিপল। এখন আপনার দরকার 10 বোতল, আমি নিয়ে গেছি 8 বোতল, তাহলে একটু কম হবেই, কিন্তু অ্যাটলিস্ট উই ক্যান রিচ দ্য পিপল। আমরা জানতেছি তাদের কী প্রবলেম আছে, সেটাকে অ্যাড্রেস করার আমরা চেষ্টা করি। কালকে 3 ঘন্টা আমরা ওই কী বলে জুমে মিটিং করছি। উনি ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিসি, এসপি, সিভিল সার্জন, 3 জনের সঙ্গে কথা বলছি। আর্মি আছে, আনসার আছে, ভিডিও আছে, আমরা সবাইকে কাজে লাগাতে চাই। তো স্পেসিফিক্যালি সবার সঙ্গে কথা বলা হয়েছে, তাদের কোনো অসুবিধা আছে কিনা সেটা দেখছি। তাদের কাজটা তো তাদের, ধরেন সিভিল সার্জনের কাজ হলো যে পরবর্তী সময়ে যেন ওষুধ না হয়, আগাম ওষুধ সাপ্লাই করা, এগুলি ওনারা বলেছেন ওনারা ইকুইপড, তাদের কোনো অভাব নাই, তারা করতে পারবে। এইরকম প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে, সবাই এই ব্যাপারে ওয়াকিবহাল এবং তারা প্রস্তুত। এবং আমরা যেটা সরকার থেকে যেটা বলতেছি, যদি আরও লাগে সেই ব্যবস্থা আমরা করব।